বন্ধুরা রে আমার এই বেঈমান যখন বইয়ের গায়ে আঘাতি করে রে, বিবির গায়ে আঘাতি কইরা কই বিবি রে কান্নাকাটি বন্ধ কর, তাড়াতাড়ি আমার জন্য মাছটা রান্না করবে, আমি গোসল করে এসে খাবার খায়া আবার মুহাম্মদের বিরুদ্ধে কথা বলতে হইব। এই কথা বইলা যখন নদীতে যায় আমার আল্লাহ গজব পাঠাইয়া দিছে। আল্লাহু আকবার কম। গজব দেয় কে? ওয়ামা কানা আল্লাহু লিইয়ুযলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ কাউকে জুলুম করে না, যার যার বিপদ শেষে টাইনা আনে। কথা কোন ঠিক কিনা? এই বেঈমান আমার নবীর বিরোধিতা করতে যায় এবার বিপদ টাইনা আনছে। যখন নদীতে গেছে গোসল করতে আমার আল্লাহ দিছে গজব দিয়া। আমার নবীর বিরুদ্ধে কথা বলছে, আমার নবীর মিরাজ কিরা মিথ্যা, এই কথা বইলা ও যখন গেছে বিরুদ্ধে কথা বইলা গোসল করতে একটা ডুব দিছে, আমার আল্লাহ অটোমেটিক ওর মাথার ভিতরে মহিলাদের মতো চুল দিয়ে দিছে। দেওয়ার মালিককে জোরে কর না কেন? এইবার চিন্তা, চুল কোথা থেকে আইলো? এ কি আমার মাথায় চুল দিছে কে? বন্ধুরা রে আমার একটা ডুব যখন দিছে রে ভাই, আমার আল্লাহর মাথায় চুল দিয়া দিছে রে। আর একটা ডুব দিছে এবার বডি হয়ে গেছে মেয়েদের মতো, আর একটা ডুব দিছে মেয়েদের মতো ফেস হয়ে গেছে। চেহারা যখন মেয়েদের মতো হইছে রে, এই বেঈমান চিন্তা করে ব্যাপারে কি কারণ বুঝে আসে না। কারণটা কি? আমার মাথায় তো চুল ছিল না, আমার মাথায় কেন চুল হইল, মেয়েদের মতো কেন আমার বডিটা হইল, এটা তো আমার বুঝে আসে না। কারণ এই গজব দিছে কে? আরো জোরে কম। আল্লাহ যখন গজব দিয়া দিছে রে ভাই, এই বেঈমান গোসল করে রে বন্ধু। যখন এরকম ভাবে মেয়েদের মতো চেহারা এসে গেছে, এইবার তিনি চিন্তা করতেছে ব্যাপারে কি, আমার এরকম কেন হইলাম, কারণটা কি? কারণ তালাশ করতেছে। ওই নদীর ভিতর দেয়া বিশাল বড় একটা জাহাজ যায়, ওই জাহাজের নাবিকের দলদের মধ্যে একটা মালিক ছিল। ভালো করে শুইনা নাও। জাহাজের মালিকে ডাকে দিয়া কই নাবিকের দলেরা, ওই যে দেখ কি হয়েছে ওদিক চাইছে, আমি ওয়াজ করতেছি না। মালিক বলতেছে জাহাজের নাবিকদেরকে বলতেছে, দেখ সুন্দরী একটা মেয়ে গোসল করতেছে। আসলে কি ওটা সুন্দরী মেয়ে? ওটা ছিল কি পুরুষ, ছিল কি পুরুষ। এবার মহিলা বানাইছে কে? ওর ঘরে বউ আছে, ছেলেও আছে, মেয়েও আছে। এবার বানাইছে আল্লাহ কি মহিলা। বানানোর মালিক আল্লাহ। বন্ধুরা রে আমার ওই যে বলছিল যে কিভাবে উপরে যাইবো, এটা কি সম্ভব? মনে আছে নি? বন্ধুরা রে আমার এই বেঈমান যখন বিরোধিতা করছে, ভালো করে শুইনা না, ভালো করে শুইনা না। এইবার জাহাজের নাবিক ডাক দিয়া কয়, ও সুন্দরী রে, তোর নসিব ভালো, তোর কপাল ভালো, আমাদের জাহাজের মালিক তোরে চয়েস করছে। জাহাজের মালিক ডাক দিয়া কয়, জাহাজের নাবিকের দলে দেরি করিস না, তাড়াতাড়ি ওই মেয়েটারে চাই, ওই মেয়েটারে আমি বিয়ে করব, তাড়াতাড়ি চল। এইবার জাহাজটা ব্রেক কইরা পালা। নদীর ঘাটে যখন জাহাজটা ব্রেক কইরা জাহাজের নাবিকেরা ডাকে দেয়, ও সুন্দরী। সুন্দরী কার শুনবে চাই? ও চিন্তা করছে কি কয়, কি কয়? বন্ধুরা রে আমার এইবার জাহাজের নাবিকেরা ডাকে দিয়া কয়, সুন্দরী, আমাদের মালিক তোমারে চয়েস করে পালাইছে, তোমারে বিয়ে করতে চায়। এইবার বেঈমান ডাক দিয়া কয়, জাহাজের নাবিকের দলের আরে কি কথা কও, তোমাদের মাথা কি নষ্ট হইছে? বলে কে? বলে আমি তো একজন পুরুষ, আমি একজন কি পুরুষ। জাহাজের সব নাবিকের দলেরা কইতেছে কি কয়, এ বলে পুরুষ।
জাহাজের নাবিকের দলেদেরকে ডাকে দিয়া কয় আমি একজন পুরুষ, আমার বাড়িতে বউ আছে, আমার বাড়িতে ছেলে আছে, মেয়ে আছে, তোমরা কেন আমারে ডিস্টার্ব করো? সব লোকেরা কয় ও মালিক দেখছেন নি, ও তো মেয়ে না, ও হলো ছেলে। এইবার জাহাজের নাবিকের দিকে তাকাইয়া মালিক ডাক দিয়ে কয় তোরা তার এক পাগল, ওই মেয়েটা আমারে চয়েস করতেছে না, ও আমার বিয়ে করবো না দিয়ে মিথ্যা কথা বলতেছে। তোদের চোখ নাই? আরেকটাই না, গজব দিছে কে? আরেকটু জোরে কর না কে? কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক কি না? তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ গোরে সর্বদায়। নদীরে কুল ভাঙ্গে ও কুল গড়াও, এ কি তোমার খেলা? সকাল বেলার দনি ফকিরা করো সন্ধ্যা বেলায় রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। আপনাদের মনে কষ্ট হইতেছে তাই না? না বুঝছি, রাত 11:30 দাও। কত প্রত্যেকের বাড়ি বাড়ি টিভি, আমার ঘরে একটা বড় একটা এলইডি কিনে দাও। আমি কেন মানুষের বাড়ি যাব? মানুষে আমার বাড়ি আসবে। এবার দিছে একটা এলইডি টিভি কিনা, সারাদিন ও খালি সিরিয়াল নিয়ে বসে থাকে, সারাদিন দেখে নায়ক শাহরুখ খান, শাকিব খান। ওদের চেহারা কি খারাপ? আমার সাথে রিক্সা চালকের ভালো না, রিক্সা চালকের সাথে ওদের চেহারা কত সুন্দর। তুমি সারাদিন রিক্সা চালায়, অটো চালায়া, ভ্যান চালায়া, এই সারাদিন পরিশ্রম করে তুমি যখন দোকানদারি করে বাড়িতে আসো, তোমার গাও দেবারে গন্ধ, আর ও চিন্তা করে সারাদিন দেখলাম কেন পাইলাম কি? কথা কয় না কে? মেয়েটার মনের ভিতর কি দুঃখ তা কি জানো? ওর কপালের ভিতর দুঃখ, চিন্তা করে সারাদিন দেখলাম কি আর আমি পাইলাম কি? বউকে যা ডাক দেয়, এই ওঠো, আমি এত কষ্ট করে দোকানদারি করে আসলাম, ভাত দাও। কয় তোমার কি হাত নাই? তুমি বাইরে খাও। এবার কি করব? মগা তো আর কিছু করার নাই, মগা না পারে যা ভাত বাইরে খাইতেছে। খাওয়া দাওয়ার পরে যা শুইছে, শোয়ার পরে কয় কি কই একটু এদিক গরু কাহারো পাল্টায় না। কথা কি বুঝতেছেন? এবার কয় এদিক ঘুরবে না, কয় না। ও ওই দিক ঘুরা চোখের পানি ফালায় কাঁদতেছে, তো আর তুমি দেখো না, তুমি তো নাক ডেকে ঘুমাইতে চাও। মেয়েটা আফসোস করে জইলে পুরে মরতেছে। আল্লাহ কি হইল? সারাদিন দেখলাম কি এখন পাইলাম কি? সারাদিন দেখলাম শাহরুখ খান, শাকিব খান, এখন আইসা আমার কালা আসান। কথা বোঝেন নাই? বন্ধুরারে আমার এইবার ভালো করে শুনে নাও, সিরিয়াল বন্ধ করে দাও, ডিশের লাইন বন্ধ করে দাও, কোরআন তেলাওয়াত চালু করে দাও। 5 ওয়াক্ত নামাজ পড়া যেই ঘরের ভিতর কোরআন তেলাওয়াত করা হইব রে ভাই, খোদার কসম করে দিলাম, আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ওই ঘরের ভিতর আমার আল্লাহর রহমত বরকত দিয়া ভরপুর করবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। কি ওয়াজ কি কঠিন হইছে? 3টা কথা বলছি। একটা হলো আমরা নামাজ পড়বো, নামাজ পড়লে কি লাভ? আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। কথা কোন ঠিক কিনা? আর তুমি কোন নামাজ পড়ছাও? নামাজ পড়িয়া তুমি মাথার টুপি মাথায় দিয়ে যায় আর একজনের ক্ষেত্রে আল ছেড়ে ভিতরে ঢুকে যাও, আদাত খাও, আছে না নাই? তুমি কোন হজ করে আসলা? তুমি হজ করে এসে বিরিয়া মাথায় দিয়া বাড়ি বাড়ি ঘুরে দাওয়াত খাও, আর ফজরের নামাজ পড়ে টুপি মাথায় দিয়া চাষটালে বসে চা খাওয়ার কাউ কি লাগাইছো? সেটা জাকা নাকা লাগা।
আছে না নাই? আমার কথা তো দিতে ভাই, ওই যে বলছে যুবক পোলাবান, আমার মাহফিলে যুবকরা থাকে, এজন্য যুবকদেরকে নিয়ে কথা বলি। যাই হোক, আজকে তেমন একটা দিতে পারি নাই, তবে আমি যতটুকু দিছি আলহামদুলিল্লাহ। দীর্ঘ সময় কথা বলেছি। আল্লাহ তাআলা আজকের মাহফিলটাকে কবুল করুক, সবাইকে আমিন। বাবুল বাড়ির মালিক না, বাবুল আলম আল রাজি আল আজমেরি ভাই অত্যন্ত সুন্দর একটা আয়োজন করেছেন। তার মনের আশা আল্লাহ তাআলা পূরণ করুক, সবাইকে আমিন। 18 বছর ধরে এই মাহফিলটা, সামনে আরও হবে নিয়মিত। আপনারা এই মাহফিলে সকলেই যোগদান করবেন। আর কিছু হোক বা না হোক, এই মাহফিলে তো আমরা দুইটা কথা শুনে আমল করার জন্য চেষ্টা করতে পারি, কতক্ষণ ঠিক কিনা, এবং বাবা মায়ের জন্য তো দোয়া করতে পারি। তাই দোয়ার অনুষ্ঠান। আল্লাহ তাআলা আজকের মাহফিলটাকে কবুল করুক, সবাইকে আমিন। আপনাদের কারো কথা আছে? কেউ কথা বলবেন? না, ওটা আমার বাবা। কথা বলবেন, মাইকে কথা বলবেন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। দেখেন বাপটা বাইসে আছে, এখনো ছেলেদের সাথে কত সুন্দরভাবে বসে রয়েছে। এই সম্পদটা যেদিন হারা যাবে, এখন বুঝবে না। এখন যদি ওয়াজ করি, না না ইয়া কি আমি বলে আমার কালকে মাহফিল জিজ্ঞান ফোনে, কালকে আমার সিলেট। আমার বহুদূর মাহফিল। এখন মাহফিলটা আসলে আমাকে তারও আগে তুলে দেওয়ার কথা ছিল, আলহামদুলিল্লাহ। তারপরেও তো দীর্ঘ সময় আপনারা থাকলেন, ভাঙ্গা ভাঙ্গা মাহফিল। তারপরেও আলহামদুলিল্লাহ যে যুবক ভাইরা আইসা একটু মাহফিলটা জাঁকজমক করছে, আমার মন বলে এরা হলো নেক বাপের নেক বেটা, কতক্ষণ ঠিক কিনা? নেক বাপের নেক বেটা যারা কোরআন মাহফিলের সময় যায় তারা, তাই এই নেক বাপের নেক বেটা যারা, তারা এখানে সময় দিছে। এজন্য আমার মনের বিশ্বাস এরা শুধু নবীর পাগল নয়, এরা শুধু নবীর পাগল নয়, নবীর প্রেমিক নয়, এরা হবে স্বয়ং নবীর সৈনিক, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ এই সৈনিকদেরকে কবুল করুক, সবাইকে আমিন। আমার যুবক ভাইদেরকে আল্লাহ কবুল করুক, সবাইকে আমিন। তুমি যতই চিল্লাচিল্লি করো, তুমি কিন্তু এখনো ঢুকো নাই। যাও, আপনারা দীর্ঘ সময় দিয়েছেন, আলহামদুলিল্লাহ আমার ভালো লেগেছে। তবরক রেডি? তবরক রেডি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। যাও, আমরা সকলেই একটু মহব্বতের সঙ্গে আমরা ইসলামের যাতে জিকির করি। যেহেতু এত সুন্দর একটা আয়োজন, আসলে ওলি আল্লাহর ব্যাপারে আমরা অনেকেই বুঝি না। আমরা অনেকেই মনে করি যে ওলি আল্লাহরা কিছু না, কিন্তু আসলে বাংলাদেশে ইসলাম কে আনছে? ওলি আল্লাহর মাধ্যমে কিন্তু ইসলামটা আমরা পাইছি, কতক্ষণ ঠিক কিনা? আমার মতো টুপিওয়ালা কিন্তু, আমার মতো বক্তা কিন্তু আনিনি। ইসলাম সর্বপ্রথমে বাংলাদেশে আনছে কে? তাদের দাম আছে না নাই? ওই নিমক হারাম কারা? যেই সন্তান বাপের সম্পত্তি খায়, বাপের সম্পত্তি আবাদ করে ফসল এনে ঘরের ভিতরে আইটেটা খাইতেছে, জিভে টান দিতে খাইতেছে, লম্বা লম্বা জিভা বানাইছো, ওর বাপের দেওয়া সম্পত্তিতে ঘর বানাইয়া সেই বাপের দেওয়া ঘরের ভিতর ঘুমাইতেছো, অথচ বাপের নামে দোয়া করতে পারো না, বাপের নাম নিতে পারো না, বাপের নামে দোয়া করতে পারো না। এরকম নিমক হারাম সন্তান আছে না নাই? যেই ওলি আল্লাহরা ইসলাম আছে, সেই ওলি আল্লাহদের বিরোধিতা করে যারা, তারা নিমক হারাম, কতক্ষণ ঠিক কিনা? এজন্য আমরা ওলি আল্লাহকে ভালোবাসবো। ওলি আল্লাহর কিরামতি সম্পর্কে যদি আমি কথা বলতে চাইতাম আরো দীর্ঘ সময় লাগতো। তো যাই হোক, যতটুকু কথা বলেছি, আমার কথা কি আপনারা কেউ কষ্ট পেয়েছেন? আমি কি কারো বিরুদ্ধে বলছি? এখন মহিলাদের বিরুদ্ধে যতটুকু বলছি, এটা না বললে ওরা যা শুরু করছে তা আরো মানে অধপতনে যাবে, ওরা আরো অধপতনে যাবে। এজন্য একটু বলতেই হয়, কতক্ষণ ঠিক কিনা? তার ভিতরে দেখা যায় অনেকে আমার বিরুদ্ধে আন্দোলন করবে, এটা ঠিক করে, করুক নাকি গণ, ওদের আন্দোলন আমার দেখার টাইম নাই। আল্লাহ ওদেরকে হেদায়েত করুক, সবাইকে আমিন। এটা ইসমের সাথে জিকির করি, আল্লাহ 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 আল্লাহ।
একসাথে আল্লাহ 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 আপনি মেঘের বানুগো নবীজি আপনি মেঘের বাগান ও গো নবীজি আপনি মেঘের বাগান আল্লাহ 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 আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান ও গো নবীজি আপনি আমার জান আল্লাহ 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 নাইও নাই একবার দেখিলে নাইও নাই একবার দেখিলে জোরাইতাম পরাণ ও গো নবীজি আপনি আমার জান আল্লাহ 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 আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান ও গো নবীজি আপনি আমার জান আল্লাহ 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 নাইও নেই একবার দেখিলে নাইও নেই একবার দেখিলে জোরাইতাম পরাণ ও গো নবীজি আপনি আমার জান আল্লাহ 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 আপনারি কারণে গো আমার মন করে আনচান আপনারি কারণে গো আমার মন করে আনচান আপনারি কারণে গো আমার মন করে আনচান মাইয়া সুতি লাগে গো একবার মাইয়া সুতি লাগে গো একবার নজর কইর দান ও গো নবীজি আপনি আমার জান আল্লাহ 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 আপনারি কারণে গো আল্লাহ সাজাইলেন জাহান আপনারি কারণে গো আল্লাহ সাজাইলেন জাহান আপনারি সম্মান দেখাইতে আপনারি সম্মান দেখাইতে টানাইবেন মিজান ও গো নবীজি আপনি আমার জান আল্লাহ 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 আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান ও গো নবীজি
নবীজি আপনি আমার জান, আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান, ও গো নবীজি আপনি আমার জান। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে জুড়াইতাম পরাণ, ও গো নবীজি আপনি আমার জান। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘ সময় আমরা আলোচনা শুনেছি মিরাজ সম্পর্কে। আমরা এই মাসে নামাজ পেয়েছি, নামাজের দরকার আসলে নাই। আমি বেশি আপনাদেরকে ওয়াজ দেব না, মাত্র 3টা কথা বলে যাই, আপনারা এই কাজটা করবেন। 3টা কাজের ভিতরে একটা হলো আমরা নিয়মিত নামাজ আদায় করব, 5 ওয়াক্ত নামাজ আমরা নিয়মিত আদায় করব। 2 নাম্বার মা বাবার খেদমত করব। কার? একসাথে বলেন। যেটা বলবে না ওটার ভিতরে ভেজাল আছে। এখনকার সন্তান শ্বশুর শাশুড়ির জন্য পাগল, নিজের বাপ মা অসুস্থ হয়ে মরে যায়, খবর নেয় না, কিন্তু শ্বশুর শাশুড়ি কিছু হলে পাগল হয়ে যায়। কথা কন নাকি? আছে না নাই? নিজের মারে মা ডাকতে পারে না, নিজের বাপরে বাপ ডাকতে পারে না, শ্বশুর শাশুড়িকে আম্মা কয় ডাকে। আছে না নাই? নিজের বাপ মা অসুস্থ হইলে এই মগারে ফোন দিলে মগা তাকে ডাকায়, ছোট ভাইতে ফোন দিয়ে কয় যে মা তো অবস্থা ভালো না, আর মগা কয় কি কয় গ্রামের যে ডাক্তার আছে ওর কাছে নিয়ে যা, নাফা খাওয়া দিয়ে ঠিক আছে বলে। আর শ্বশুর শাশুড়ি অসুস্থ হইলে শালি একটা ফোন দিয়ে কয় দুলা ভাই আমার অবস্থা ভালো না। এই আমার অবস্থা ভালো না আগে কবি না, কিসের সাজাদপুর, কিসের সিরাজগঞ্জ, ঢাকা নিয়ে আয়, প্রাইভেট ক্লিনিকে নিয়ে যা, যত টাকা লাগে আমি আছি। আছে না নাই? আর ফকিন্নির বেটা নিজের বাপ মা অসুস্থ হয়ে পড়ে থাকে, হাসপাতাল চেনে না, শ্বশুর শাশুড়ির জন্য পাগল। আছে না নাই? আমি বলি নাই যে শ্বশুর শাশুড়ির খেদমত করেন, আমি তা বলি নাই, তবে নিজের বাপ মায়ের চাইতে বেশি হতে পারে না। কথা বল। এজন্য বাপ মায়ের খেদমত করবা। যুবক ভাই আমি বলে দিয়ে যাই, জীবনে যত জায়গায় যত লোকের সাথে মিশছো, তোমার বাপ মায়ের যদি খুশি করতে পারো, তাদের কাছ থেকে যদি দোয়া নিতে পারো, তুমি যেই কাজে হাত দেবা ওই কাজের ভিতর বরকত পাইবা। আজকে আমরা বেশি বুঝি, অতিরিক্ত বুঝি, কয় বাপের মাথা খারাপ, বুড়ো হইছে, হ্যাক দেখে আর কোন কাজে লাগে নাকি। হ্যাঁ, খালি কথা কয়, খালি কটর কটর করে। মা একজন বুড়ি হয়ে গেছে, খালি কটর করে, এই জন্য এদের সাথে পরামর্শ করে না। মা আর কয় কি কয় সিঙ্গাপুর যাবো, টাকা জমা দিয়া দরা খায় বসে আছে। কথা বোঝেন নাই? বাপ মার পরামর্শ না নিয়ে গেছে ব্যবসায় হাত দেওয়ার লেগে, ব্যবসায় হাত দিছে, হলে দরা খায় বসে রয়েছে, কাউকে কইতেও পারে না, খালি নিজের পাশে নিজে চুল খায়। এজন্য বাপ মায়ের পরামর্শ দরকার। বাপ মায়ের কাছে দোয়া নেয়া, যেই কাজের ভিতর হাত বাড়াইবা ওই কাজের ভিতর অটোমেটিক আল্লাহ বরকত দিয়ে দিব। এজন্য বাপ মায়ের খেদমত করবা ভাই। আমার ওয়াজটা এটাই, যেই সন্তান বাপ মায়ের খেদমত না করতে পারবে, বাপ মাইকে যদি কষ্ট দাও ভাই, আর তোমার কষ্ট পায় যদি বাপ মা মরে যা থাকে, বিশ্বাস করো আমি বলে যাচ্ছি তোমার কপাল পুড়ে যাবে। তুমি যতই মসজিদ মাদ্রাসা করে দাও, যত হুজুরদের সাথে সম্পর্ক লাগাও, কোনো কাম হবে না। কথা কোন ঠিক কিনা? এজন্য বাপ মায়ের খেদমত করার দরকার আছে নাই? খেদমত করবো বাপ মাইকে। আর যাদের বাপ মা মরে গেছে তাদের জন্য আমরা আত্মা ভরে দোয়া করব। আর 3 নাম্বার হলো আমরা হালাল খাবো, হারাম ছাইরে দিবেন। হালাল যেটা পাবেন, যেখানেই পাবেন, যে অবস্থায় হালাল পাবেন, ধরে ধরে খাবেন, কোনো কথা নাই। হালাল খাবেন, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবেন।